আচমকা ঘুম ভাঙার পর যখন ডায়েরি খুলে বসেছি, দেখলাম আমার ডায়েরির পাতায় তখনও টাটকা হয়ে আছে আগের দিনের বেড়ানোর স্মৃতি। আর সেই স্মৃতিকে নিয়েই আজ আবার আমার পথ চলা শুরু। দিনটা ছিল 9ই জানুয়ারি। আমি আর আমার খামখেয়ালি মনকে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম নতুন একটা গন্তব্য। গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। তো অনেকদিন পর আবার একবার বেরিয়ে পড়লাম একটা রাইডে। কোথায় যাচ্ছি সব তোমাদের মোটো ব্লগিং সেটআপে বলবো। আপাতত আমি নিজে রেডি হই। এখন টাইম হয়ে গেছে 10টা 45, একটু লেট হয়ে গেছে। যেখানে যাচ্ছি মোটামুটি যেতে 3 ঘন্টা 3.5 ঘন্টা গুগল ম্যাপস টাইম দেখাচ্ছে, আমার হয়তো আরও একটু বেশি লাগবে। তো চলো, তোমরা তো জানতেই পারবে কোথায় যাচ্ছি। একদম দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। বেরিয়ে পড়লাম আমি আমার বাড়ি থেকে। সামনের রাস্তা তো তোমাদেরকে প্রত্যেকবারই দেখাই, এবারও দেখাবো। দেখো, কাজ কিছুটা হয়েছে। এই যে এই ইঁটগুলো বসবে। রাস্তাটা এখন বেশ কিছুটা মোটামুটি এইরকমই। চলো, এখন আপাতত আমার দুটো কাজ আছে। প্রথম হলো আমাকে রিফিউল করতে হবে। তেল আছে কিছুটা, চলবে, কিন্তু আমি ফুল ট্যাঙ্ক করে নিই কোনো রাইডে বেরোবার আগেই, তোমরা জানো সেটা সবাই। আর 2 নম্বর হচ্ছে আমাকে একবার এনফিল্ডের সার্ভিস রুমে যেতে হবে। তো সেইখানে একটু কাজ আছে। তো দুটো কমপ্লিট করে নেওয়ার পর আমি আমার যে ডেস্টিনেশন সেই দিকে যাব। তো চলো, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আমিও রাইডটা কন্টিনিউ করতে থাকি। বেশ খানিকটা অফরোড প্যাচ পেরিয়ে আসার পরে এখন একটু ভালো রাস্তা পাওয়া গেছে। ভালো রাস্তা বলতে তোমরা তো দেখতেই পাচ্ছ, আগেরটার মতো নয়, এই জন্য বললাম ভালো রাস্তা। তো সামনে আবারও একটা বেশ অফরোডের প্যাচ আছে। এই যে রাস্তার কাজ চলছে, দেখো কবে শেষ হবে। অনেক দিন আগে শুরু করেছে, শেষ কবে হবে এরাই জানে না। আমি আপাতত এগিয়ে যেতে থাকি। তো আমি এখন পেরিয়ে গেলাম আরামবাগ বাসুদেবপুর মোড়। আমি যাচ্ছি সামনে রিফিউল করতে। তারপরে রিফিউল করে এসে আমি এনফিল্ডের সার্ভিস রুমে ঢুকবো। তো ওখানে কিছু কাজ করে আজকে আমি আমার ডেস্টিনেশনের দিকে বেরিয়ে যাব। তো বেশ লেট করে ফেলেছি, আর বেশি লেট করা চলবে না। যদিও আমাকে একটু ট্রেনেই চালাতে হবে, দেখা যাক আমি কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। প্ল্যান তো বেশ কিছু রয়েছে। তো আমি যে জায়গা যাব সেই জায়গা যদি আমি 3টের মধ্যে পৌঁছতে পারি, তবে বাদবাকি প্ল্যান আমার এক্সিকিউট করতে পারবো, নয়তো আমাকে ওইখানেই কিছুটা টাইম স্পেন্ড করে আবার ব্যাক করতে হবে। তো দেখি কি করতে পারি। বেরিয়ে পড়লাম রয়্যাল এনফিল্ডের সার্ভিস রুম থেকে। এখন ঘড়িতে সময় হয়েছে 12টা 5। তো লেট তো হয়েই গেছে, 3টের মধ্যে পৌঁছতে পারবো না আশা করছি। গুগল ম্যাপস দেখাচ্ছে 3.5 ঘন্টা লাগবে। তো আমার যেতে আর একটু তো বেশি সময় লাগবেই। তো তোমাদেরকে বলিনি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আজকে বাঁকুড়ার একটা অফবিট ডেস্টিনেশন, বর্দি পাহাড়। তো অনেক ডেস্টিনেশন অফবিট আছে বাঁকুড়াতে, তার মধ্যে অন্যতম একটা বর্দি পাহাড়। এই সময় বেশ পিক সিজন থাকে। তো দেখা যাক খালি পাওয়া যায় কিনা। যদি টাইম মতো পৌঁছাতে পারি, ওখান থেকে আমি আরেক জায়গায় যাব। সেটা এখন আমি বলছি না কোথায় যাব, সেটা ক্রমশ প্রকাশ্য। যদি 3টের মধ্যে পৌঁছাতে পারি তাহলে, নতুবা নয়। কিছুক্ষণ আগেই আমরা আরামবাগ বাস স্ট্যান্ড ক্রস করে এলাম। তো যে রোডটা আমি নিচ্ছি সেই রোডটা হলো আরামবাগ বাঁকুড়া স্টেট হাইওয়ে 5। তো দেখা যাক, জ্যাম তো পড়েছে। এই রাস্তাটা থেকে আমি যাবো সোজা, ডান দিকের যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটায় চলে যাবে তোমরা বর্ধমান। একদম সোজা যে ওইটা NH2M এসেছে। চলো, সিগন্যাল ছেড়ে দিয়েছে, আমি এবারে এগিয়ে যাই। এই ডান দিকটা দিয়ে যাচ্ছে বর্ধমান, আর আমি চলে গেলাম সোজা। তো উঠে গেলাম আমি এখন বাঁকুড়া আরামবাগ স্টেট হাইওয়ে 5-এর ওপরে। তো বেশ তো লেট হয়েই গেছে আমার।
আমি চাইবো যদি রাস্তাটা ফাঁকা থাকে একটু টেনে চালানোর, দেখা যাক সেটা পারি কিনা। দেখছো এই রাস্তায় খুব কিন্তু তোমরা সাবধানে আসবে। একে তো ওয়ান ওয়ে রাস্তা, ওয়ান ওয়ে মিনস দুদিকের গাড়ি এক রাস্তাতেই যাচ্ছে, তো ওইটাকে আমি ওয়ান ওয়ে বলি। তো দেখো তোমরা কীরকম আসছে দুদিক থেকে গাড়ি, একটু সাবধানে কিন্তু চালাতে হবে তোমাদের যারা এই রাস্তা দিয়ে আসবে। উপর দিয়ে চলে গেল আরামবাগ গোঘাট রেল লাইন। এখন আমি জার্নিটা কন্টিনিউ করি আর তোমরা ব্লগের সঙ্গে জুড়ে থাকো। তো বেশ কিছুটা রাইড করে আসার পর আমরা এইরকম একটা রাস্তা পেয়েছি, তো বেশ সুন্দর রাস্তাটা, দেখে ভালো লাগছে। কতক্ষণ থাকবে তো তোমরা দেখতেই পাবে। আমি রাইডটা করতে থাকি, তোমরা খানিকটা মিউজিকের সঙ্গে এই রাস্তাটার ফিল নিয়ে নাও। তোমরা যারা এক বা দুদিনের ছুটিতে কোথাও বেড়াতে যেতে চাইছো, তো তাদের জন্য বর্দি পাহাড় একটা বেশ ভালো অফবিট ডেস্টিনেশন হতে পারে। তো আজকে আমি যে রাস্তাটা দিয়ে জার্নি করব, সেই রাস্তাটাই তোমাদেরকে আমি দুখানা ফরেস্ট দেখাবো। প্রথম তো জয়পুর ফরেস্ট আছে, 2 নম্বর হচ্ছে নাকাইজুড়ি ফরেস্ট। তো আরও বেশ কিছু শর্টকাট দেখাবো, যে রাস্তাটা দিয়ে তোমরা এলে খুব সহজে খুব কম টাইমে তোমরা বর্দি পাহাড় পৌঁছতে পারবে। তো ব্লগটাকে একটুও স্কিপ না করে কন্টিনিউ করতে থাকে। এই মুহূর্তে আমি হুগলি ডিস্ট্রিক্ট ছেড়ে বাঁকুড়া ডিস্ট্রিক্টে এন্টার করলাম। রাস্তায় যে পট হোলসগুলো হয়েছে, তো তার তাপ্পি দেওয়ার কাজ চলছে। সে আর কতদিন যাবে। এই দেখো দুদিকে কি সুন্দর ক্ষেত আর তার মাঝ দিয়ে রাস্তা। পুরো ওয়াও ওয়াও ভিউ, ওয়াও ভিউ। এই দেখো কেমন ভুল দিকে রাস্তা বাইকটা নিয়ে আসছে। সে যাই হোক, যে যার মতো চলুক রাস্তায়, আমি দুদিকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাই। হ্যাঁ, তো আমার বিষয়ে তোমাদেরকে কিছু কথা বলি। অনেকে হয়তো বিশ্বাস করবে না, বাট এটা পুরো ট্রু স্টোরি। এই আমি যে বাইক রাইড করি, এই আমার রাইডিংয়েতে আসা অনেক পরে, 2022 কি 2023 এই সময়। অফিসিয়ালিভাবে আমি বাইক শিখেইছি 2020 সালে। শুনে হয়তো তোমরা হাসবে, কিন্তু এটাই সত্যি। আমি 2020-তে বাইক শিখি, তারপরে টুকটাক ছোট 2-1 জায়গাতে যাওয়া আসা করতাম। কিন্তু 2021 সালে ইউটিউবে একটা ব্লগ দেখে আমার মন ছুঁয়ে গিয়েছিল। ব্লগটার ট্যাগলাইন ছিল, ওয়াইফকে নিয়ে প্রথম দিনই 700 কিলোমিটার। আশা করছি অনেকে গেস করে ফেলেছো যে এটা কার ব্লগ বা কার ট্যাগলাইন ছিল। এইটা আমাদের একজন বাংলার ফেমাস মোটো ব্লগার বৈদিক চ্যাটার্জি। আমি দাদাকে খুব সম্মান করি, অনেক শ্রদ্ধাও করি। তো তার থেকে ইন্সপিরেশন হয়ে আমার এই রাইডিংয়ের যাত্রা শুরু। আমি কুম্ভস্থল পেরিয়ে এলাম, জয়পুর এখান থেকে আর 1 কিলোমিটার। তো প্রথমে জয়পুর ফরেস্ট ক্রস করব, করে আগের ব্লগে তো তোমরা দেখেইছো যে আমি জয়পুরের হেলিপ্যাডটা এক্সপ্লোর করেছিলাম। আমি সামনের দিকে এগোই এই ফরেস্টের ভিউ নিতে নিতে, আর তোমরা মিউজিকের সঙ্গে এই ফরেস্টটা এনজয় করতে থাকো।
আমি জয়পুর ফরেস্ট মোটামুটি পার করে চলে এসেছি। আর ওখানে ফরেস্টের মধ্যে দাঁড়িয়ে আমি বেশ কিছু ফটো নিলাম। আর এখানে আমি জিপিএসটাও মাউন্ট করে নিয়েছি। জিপিএস বলছে আমি 3:30-এর আগে কোনোভাবেই পৌঁছতে পারবো না। তো ঠিক আছে, ডেস্টিনেশনটা তো নিমিত্ত মাত্র, জার্নিটা এনজয় করি ভালো করে, তাহলে আশা করছি ডেস্টিনেশনটাও ভালো হবে। বাঁ দিকে চলে গেল বিষ্ণুপুর অর্থাৎ বিষ্ণুপুর বাস স্ট্যান্ড, বিষ্ণুপুর টাউন। আমি বিষ্ণুপুরকে বাইপাস করে এই ডান দিকের রাস্তা দিয়ে যাচ্ছি। যদিও কিছু দূর পর আমাকে বিষ্ণুপুরের রাস্তা ধরতে হবে, তবে আমি বিষ্ণুপুর স্ট্যান্ড পর্যন্ত যাব না, আমি বিষ্ণুপুর রেল স্টেশন থেকে ডান দিকে নিয়ে নেব। তো তোমরা তো দেখতেই পাবে, চলো তোমাদেরকে সেই জাংশনটা দেখিয়ে দিই, যে জাংশন থেকে বিষ্ণুপুর আর বাঁকুড়া বা পুরুলিয়া যাওয়ার রাস্তাটা ভাগ হয়ে যায়। আমি এখন যাব বিষ্ণুপুরের দিকে, বিষ্ণুপুর বাস স্ট্যান্ড যাব না, তার আগে রেল স্টেশন থেকে আমি রাইট টার্ন নিয়ে নেব, ওই দিক দিয়েও যাওয়া যায়। আর ডান দিকে বেরিয়ে গেল যেটা বাঁকুড়ার দিকে, ওই রাস্তাটা দিয়ে রামসাগর হয়ে বাঁ দিকে তোমাকে যেতে হবে, ওই রাস্তাটা দিয়েও বর্দি পাহাড় যাওয়া যায়। তবে আমি যে রাস্তাটা নিয়েছি এই রাস্তাটা বেশ শর্ট, কম সময় লাগবে, আর সিনিক বিউটিও তোমরা বেশ ভালো পাবে। বা এই রাস্তাটায় আসতেই রাস্তা বেশ আরও মাখনের মতন হয়ে গেল। আমার হাতে টাইম কম আছে তাই আমি একটু টেনে চালাই, তবে সাবধানে। তো আমি এই রাস্তাটা থেকে নিয়ে নিলাম লেফট টার্ন। তো লেফট টার্ন নিয়ে এই রাস্তাটা সোজা যাচ্ছে তালডাংরা, পিরোলগাড়ি মোড়, সিমলাপাল, সব এই রাস্তাটা দিয়েই যাওয়া যায়। আবার এই রাস্তাটা যেয়ে তোমরা খাদরা, মুকুটমণিপুর যেতে পারবে। আবার এই রাস্তাটা যেয়ে খানিক দূর তোমরা পুরুলিয়াও যেতে পারবে। সামনে থেকে শুরু হচ্ছে নাকাইজুরি ফরেস্ট এরিয়া। তো খুব সুন্দর সুন্দর তোমরা সিনিক বিউটি দেখতে পাবে। এইরকম মাখন রাস্তা আর দুদিকে এইরকম সিনিক বিউটি, একজন বাইকারের এর থেকে আর বেশি কি চাই। মারুত হোটেল, যদিও রাস্তাটা সিঙ্গেল লেন, একটু সাবধানে যেতে হবে, তবুও বলছি জীবনের যত কষ্ট আছে এই মারুত হোটেল আর বেরিয়ে যাও, দেখবে কিছুক্ষণের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। বাও, এই রাস্তা দিয়ে আমি এর আগেও একবার এসেছি, তখন আমি ব্লগ করতাম না, তো এবারে ব্লগ করছি। দু রকমের ডিফারেন্ট সিচুয়েশন। নাকাইজুরি ফরেস্টের কিছু পার্ট শুরু হয়ে গেছে, তো খুব সুন্দর লাগছে আর স্মুথ হয়ে গেল, জার্নিটা আরও বেশি স্মুথ হয়ে গেল। তোমরা রাস্তাটার ফিল নিতে থাকো, আমি রাইডটা কন্টিনিউ করি। তোমাদেরকে যে শর্টকাটটার কথা বলছিলাম, এই হচ্ছে আসানসোল। ভালো করে খেয়াল রাখবে, নাকাইজুরি মোড় পেরোনোর পর 8 কিলোমিটার আসার পর এই বাঁ দিকে আসানসোল থেকে তোমাদের তালডাংরার দিকে যেতে হবে। এখান থেকে তালডাংরা 3 কিলোমিটার, সামনে বেরিয়ে গেল ওই সোজা রাস্তাটা চলে যাচ্ছে শিবডাঙ্গা মোড়, ওইখান থেকেও লেফট টার্ন নিয়ে তোমরা তালডাংরা আসতে পারবে। তালডাংরা থেকে সোজা যেতে হবে সিমলাপাল। বর্দি পাহাড়টা অ্যাকচুয়ালি পিরোলগাড়ি মোড় থেকে ডান দিকে যেতে হবে, তো আগে আসবে সিমলাপাল, তারপর পিরোলগাড়ি মোড়, তারপরে বর্দি পাহাড়। একটা ক্যানেল আছে, সেই ক্যানেলের ডান দিক দিয়ে যেতে হবে তোমাদেরকে। আমি যদিও তোমাদেরকে ব্লগে দেখিয়ে দেবো সব রাস্তা, চিন্তার কোনো বিষয় নেই।
আমি ক্রস করলাম তালডাংরা। এখান থেকে তোমরা সাইনবোর্ডে দেখতেই পাচ্ছ, বাঁ দিকে চলে যাচ্ছে ঝাড়গ্রাম আর ডান দিকে চলে যাচ্ছে বাঁকুড়া। এখান থেকে বাঁকুড়া একটু দূর হবে, তো ঝাড়গ্রামও প্রায় এইখান থেকে 50 কিলোমিটার কম বেশি এখানে। আর এটা হচ্ছে তালডাংরা। সিমলাপাল এখান থেকে 12 কিলোমিটার, আর পিরলগাড়ি মোড় 20 কিলোমিটার আই থিঙ্ক। আমি একটা জিনিস খেয়াল করিনি, কিছুক্ষণ আগে আমার হেলমেটের ভাইজারটা সামান্য খোলা ছিল, তো যদি উইন্ড নয়েজ আসে একটুখানি পার্ডন করে দিও। আমার গোপ্রোর ব্যাটারিটা শেষ হয়ে গিয়েছিল, তো আমি এক জায়গায় দাঁড়িয়ে আমার গোপ্রোর ব্যাটারিটা আবার লাগালাম নতুন। আর দেখো সামনের এই রাস্তাগুলো, এই সিনিক বিউটি তোমাদেরকে যদি না দেখাই তাহলে আর মোটো ব্লগার হয়ে আমার কি সাকসেস। সেই জন্য আবার নতুন গোপ্রো ব্যাটারি লাগিয়ে এই দৃশ্যগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এই সিনিক বিউটি। আর দুদিকে রাস্তা বাড়ানোর কাজ চলছে। এদিকের রাস্তাঘাট কিন্তু বেশ ভালো। আমরা অনেকেই ভাবি যে বাঁকুড়া পুরুলিয়া দ্যাট পিছিয়ে পড়া জায়গা, বাট না, একদমই না সেটা। এইখানে বেশ আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, বাস ডেভেলপিং জায়গা এইগুলো। এখানে সব কিছুই রয়েছে। তো যারা যারা ভাবো যে বাঁকুড়া পুরুলিয়া এইসব জায়গাগুলো খুব একটা ঠিক না, তারা তাদের ধারণাকে চেঞ্জ করে নাও এবারে। আমি জানি না আমি কেন বললাম এই কথাটা, বলে ফেললাম তোমাদেরকে। আমরা যাকে ছোট ভাবি বা যাদেরকে অ্যাভয়েড করি, তারা না একদিন বেশ বড় হয়ে যায়, ভালো বড় হয়ে যায়। আর এমন মাপের বড় হয়, তখন যারা তাকে অবহেলা করতো তাদের থেকেও সে বেশি বড় হয়ে যায়। সব কিছুর মধ্যেই শিক্ষা আছে। যাই হোক, বেশি বকে ফেললাম। দেখো সামনে একটা নদী, কি নদী আমি জানি না, মনে হয় শিলাবতী এইটা না পরেরটা। যাই হোক, যদি তোমরা কেউ জানো তো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। এখন বাসটা পেছনে পেছনে পড়েছি। যাই হোক, এই তো না, ওর রাইট টার্ন নেবে, আমি ওভারটেক করতে পারবো না। হ্যাঁ, এখন আমি এগিয়ে যাই। যেই দিকে তাকাচ্ছি সেই দিকেই শুধু ফুটন্ত সর্ষের ক্ষেত। ক্যামেরা অন করবো না ভেবেও অন করে ফেলছি। যাই হোক, যদি যে সেইখানে দেখি যে সময় রয়েছে, তো এই ব্লগটা তোমরা দুটো পার্টে দেখতে পাবে। একটা আমার বাড়ি থেকে বর্দি পাহাড়, আর পরেরটা বর্দি পাহাড়ের সাইড সিন, আর তারপর ওইখান থেকে বাড়ি ফেরা। আর যদি না সাইড সিনটা করা হয়, তাহলে একটা ব্লগেই তোমরা সমস্ত কিছু জানতে পারবে। ঠিক আছে, যা হবে সেটা তো তোমরা দেখতেই পাবে। আর 11 কিলোমিটার দূর এখান থেকে। আমার গুগল ম্যাপ বলছে যে আর 3 কিলোমিটার যে রাইট টার্ন নিতে হবে। তো ঠিক আছে, চলো। আর তোমরা একটা কথা শুনলে অবাক হয়ে যাবে যে আমার এক্সপেক্টেড অ্যারাইভাল টাইম ছিল 3:30, সেটা কমে এখন 3:13 হয়ে গেছে। জানি না কেন, আমি রাইডটা ঠিকঠাকভাবে করেছি বলে, না রাস্তাটা ভালো ছিল বলে, না কোনো গুগলের সমস্যা টেকনিক্যাল, সেটা আমি জানি না। বাট আরও একটা জিনিস দেখো, দুদিকে কত সুন্দর ফরেস্টটা আর সিনারি। এখন দিনের বেলায় যাচ্ছি তখন খুব সুন্দর লাগছে, বাট যখন আমি ব্যাক করব তখন এতটাই কষ্ট হবে, কারণ তখন আর আলো থাকবে না, পুরো অন্ধকার হয়ে যাবে, কেউ থাকবে না আশা করছি তখন। ঠিক আছে, ডবল ফগ লাইট আছে, আমারও কোনো সমস্যা নেই, যা হবে দেখা যাবে। এখন আগে পৌঁছাই বর্দি পাহাড়, যে লাঞ্চ করব, খুব খিদে পেয়েছে খুব। সামনে আসছে পিরলগাড়ি মোড়। আমরা পিরলগাড়ি মোড় ক্রস করে চলে এসেছি। তো যে রাস্তাটা ধরতে হবে সেটা হলো এইটা।
আর ক্যানেলটার ওই দিক দিয়েও এক জায়গা দিয়ে যাওয়া যায়, বাট সেই দিক দিয়ে 2 চাকার জন্য তো ঠিক আছে, বাট 4 চাকা নিয়ে এলে একটুখানি সমস্যা হবে। তোমরা দেখতে পেলে পিরোলগাড়ি মোড়টা পেরিয়ে এসেই আমি রাইট টার্ন নিয়ে ঢুকে গেলাম ডান দিকে। কি বলছি আমি। ঠিক আছে, যা হবে ক্ষমা করে দিও। তো এখন আমি রাইড করছি বর্দি পাহাড়ের রাস্তা দিয়ে, দুদিকে খুব সুন্দর সিনিক বিউটি, আর মাঝখান দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আমার ডান দিকে ইউক্যালিপটাস, বাঁ দিকে ইউক্যালিপটাস। এই সামনের এই গাছটা কি আমার ঠিক জানা নেই, শাল গাছ হবে হয়তো। যদি তোমরা জেনে থাকো কেউ একটুখানি বলে দিও, আমি ঠিক জানি না। মনে হয় এটা শাল গাছ, আর তার ডান দিকে ইউক্যালিপটাস। বা জঙ্গলটা তো বেশ ভালো। এখান থেকে আর বর্দি পাহাড় 7 কিলোমিটার, গুগল ম্যাপ সেটাই বললো। আরে দেখো রাস্তা, টুইস্ট অ্যান্ড টার্ন, কি মজা। এই রাস্তায় স্যাডেলিং না করলে হয়? একটু স্যাডেলিং তো করতেই হবে ভাই, স্যাডেলিং তো বানতা হ্যায়। চলো। কোনো একটা গ্রাম। তো রাস্তা দিয়ে আসার পর তোমরা একটা লেফট এন্ট্রি পাবে, সেই লেফট টার্ন নিয়ে তোমরা এই দিক দিয়ে বেরিয়ে যাবে। সামনে যে রাস্তাটা গেল ওই দিক দিয়েও যাওয়া যায়, বাট এই রাস্তাটা মনে হয় একটু শর্টকাট হবে। তো আমি এগিয়ে যাই, তোমরা দেখতে থাকো। যদি গুগল তো দেখাচ্ছে, গুগল যদি কোনো গুগলি না দিয়ে দেয় তাহলে আমি ঠিকঠাকই যাচ্ছি। বাপরে বাপ, কেউ নেই এই রাস্তায় এখন, দুপুরবেলা কেউ নেই। তার মানে আমি যখন ফিরবো তখন তাহলে কি অবস্থা হবে? কেউ তো থাকবেও না। আমাকে তাড়াতাড়ি ব্যাক করতে হবে। এখান থেকে আমাকে নিতে হবে রাইট টার্ন, লেফট টার্ন নয়, বর্দি পাহাড় ইকো রিসর্ট, রাইট টার্ন। তোমরা দেখতে পেয়ে যাবে সিম্বল। আবার এই জায়গা থেকে নিতে হবে। এই দেখো কেমন খড় জমে আছে, আমি রাইট দিয়ে নেওয়ার চেষ্টা করব। কি বলছে? আবার রাইট টার্ন নিতে হবে। দেখবে তোমরা যেন রাস্তাটা কেউ ভুল না করো। আবার রাইট নিতে হবে এখান থেকে। যে কোথায় পড়বো রে বাপ। এই তো গুগল বলছে আমি আমার ডেস্টিনেশনে প্রায় পৌঁছেই গেছি, আর 2 মিনিট। ওয়াও, 3:30 অ্যারাইভিং টাইম এক ঝটকায় কমে হয়ে গেল 3:09। বর্দি পাহাড়, আমাকে যেতে হবে সোজা বর্দি পাহাড় ইকো রিসর্ট। সামনের রাস্তাটাই একটুখানি দেখো। আমি আমার ডেস্টিনেশনে প্রায় পৌঁছেই গেছি। একবারে রিসর্টে পৌঁছে ভিডিওটা শেষ করব। বর্দি পাহাড় ইকো রিসর্ট। আমি পৌঁছে গেছি বর্দি পাহাড় ইকো রিসর্ট। তো এখন আমি করব লাঞ্চ। লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি, ভেজ থালি আর চিকেন কারি। তো চিকেন কারি নয়, সরি, এগ কারি। আমি খাওয়া দাওয়া করবো, করে এই জায়গাটা এক্সপ্লোর করব। যা সময় হয়েছে, এখন সময় হচ্ছে, দেখি কটা বাজলো, এখন হয়েছে 3:14। আর যে জায়গায় যাব বলছিলাম সেই জায়গা আর যেতে পারবো না। খাওয়া দাওয়ার পর এইখানটা এক্সপ্লোর করব, তোমাদেরকে একবার দেখাই এই জায়গাটা। লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে কি আছে তোমরা দেখো। লাঞ্চে আছে স্যালাড, লেবু, রাইস, উচ্ছে ভাজা, আলু পোস্ত, ঝুরি আলু ভাজা, ডাল, একটা বাঁধাকপির সবজি, আর একটা এগ, আর এই জল। এখানে আমি হেলমেট আর আমার ড্রেসটা খুলে রেখেছি। তো আমি আপাতত খেতে শুরু করি। লাঞ্চ আমার ডান। তো টাইম অনেকটাই হয়ে গেছে,
আর আরেকটা স্পট ভিজিট করার কথা ছিল, সেইটা আর ভিজিট করা হচ্ছে না। কোথায় যাচ্ছিলাম সেটা উজ্জ্বলই থাক, পরের বারে কখনো যদি আসি তখন সেই জায়গাটা দেখাবো। সেই জায়গাটা খুব সুন্দর। তো এখন আমি দাঁড়িয়ে আছি বর্দি পাহাড়ের ইকো রিসোর্টের নদীর ধারে। তোমরা দেখে বুঝতেই পারছো আমি নদীর ধারে দাঁড়িয়ে আছি। এই যে এইখানে মেন 3টে অ্যাট্রাকশান রয়েছে। একটা হচ্ছে নদী, 2 নম্বর হচ্ছে ভিউ পয়েন্ট, আর 3 নম্বর হচ্ছে শিব মন্দির। তো আমি প্রথমে ভিউ পয়েন্টটা দেখাবো তোমাদেরকে, তারপরে আমি শিব মন্দিরের দিকে যাব, তারপর 3 নম্বরে নদী। শিব মন্দিরে যাওয়ার সময় একটু হাইকিং করতে হবে, সে হাইকিং করে তোমরা উপরে শিব মন্দির দেখতে পাবে। যদি কপাল ভালো থাকে তাহলে হয়তো খোলা পেতে পারি, দেখা যাক। যা হয় তোমরা তো জানতেই পারবে। চলো দেখতে থাকো ভিডিওটা। এইখানে তোমাদেরকে আমি রাস্তাটা দেখাচ্ছি। এই যে সামনের যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দিয়ে এন্ট্রি গেট। আর এর ডান দিকে যে রাস্তাটা গেছে এই দিকে, এই রাস্তাটা যে আগে এটা খোলা ছিল, এখন এই দিকটা ব্যারিকেড হয়ে গেছে। ওই যে এই রাস্তা দিয়ে ডান দিকে যে ওই যে রাস্তাটা, ওইটা যাচ্ছে নদীর দিকে। আর এখান থেকে 2টো রাস্তা ভাগ হচ্ছে, একটা চলে গেল নদীর দিকে, তোমাদেরকে দেখালাম। আর আমি এখন যে রাস্তাটা ধরছি, এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা ভিউ পয়েন্টের দিকে। তো আমি এখন ভিউ পয়েন্টের দিকেই যাচ্ছি। আজকে আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু ট্যুরিস্ট এখানে এসেছে, তো বেশ ভালোই ভিড় রয়েছে। তো তারাও এখানে এসে ছুটি কাটাচ্ছে 1 দিন বা 2 দিন। তো তোমাদের কাছে যদি 1 দিন বা 2 দিন টাইম থাকে, ভেবে পাচ্ছ না কোথায় যাবে বেড়াতে, তো তোমরা বর্দি পাহাড় ট্রাই করতেই পারো। জঙ্গলে ঘেরা একটা টিলা পাহাড় বলতে, নদীর ধারে, খুব সুন্দর একটা অফবিট ডেস্টিনেশন বাঁকুড়া ডিস্ট্রিক্টে। নিয়ার বাই রেল স্টেশন আমি জানি না ঠিক, তো আমি জানতে পারলে অবশ্যই বলে দেবো। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বাঁকুড়া থেকে এটা প্রায় 40 কিলোমিটার। তো আমি এখন যাচ্ছি, একটু প্ল্যানটা চেঞ্জ করলাম। প্রথমে বলেছিলাম যে ভিউ পয়েন্ট যাব আগে, এখন আমি আগে যাব শিব মন্দির, তারপর যাব ভিউ পয়েন্ট। এটা ভিউ পয়েন্টের রাস্তা, এখানটায় এসে ভিউ পয়েন্টটা কানেক্ট করবে। আমার পেছন দিকে চলে গেল ভিউ পয়েন্ট, আর এইদিকে আর একটা রাস্তা, এই রাস্তাটা সোজা উঠে যাচ্ছে শিব মন্দিরের দিকে। আমি এখন ওই দিকে যাই। শিব মন্দিরের রাস্তা এটা। তো এই রাস্তায় কেউ নেই, এখন আমি যাচ্ছি। এই রাস্তায় তোমরা বাইকে নিয়েও আসতে পারবে, বাট অনেক লুজ পাথর রয়েছে, একটু এলে সাবধানে আসতে হবে। একটু হাইকিং করতে হবে আমাকে, সেটা করে নেব। আমরা চলে এলাম শিব মন্দিরটার কাছে। শিব মন্দিরের যথারীতি গেটটা বন্ধ। দেখো কোন রাস্তা দিয়ে আসছি আমরা, আরও 2-1 জন আসছে এই দিক দিয়ে। দেখা যাক, এদিকে একটা ছোট জানলা খোলা দেখতে পাচ্ছি, দেখি এদিকটা দিয়ে দেখা যায় কিনা। এই তো দেখা যাচ্ছে। মহাদেব, শিব মন্দির বন্ধ ছিল, তাই দূর থেকেই ভোলানাথকে প্রণাম করে নিচের দিকে নামছি আমি। তো এখন আমি নিচের দিকে নামি, নিচের দিকে নেমে এবার যাব ভিউ পয়েন্টের দিকে। খুব সাবধানে নামতে হবে রাস্তা দিয়ে, কারণ প্রচুর লুজ পাথর এই রাস্তায় ছড়ানো আছে। পয়েন্ট এইখান থেকে এই কংসাবতী নদী বলতে এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম কংসাবতী বা কাঁসাই, যেটা খুশি বলো, কোনো অসুবিধা নেই। এখান থেকে খুব সুন্দর একটা সানসেট দেখা যায়, আর নদীর এদিকটা পুরোটা দেখা যায়। যদিও এই গাছগুলোর জন্য সামনের ভিউটা কিছুটা ব্লক আছে, তবুও আমি চেষ্টা করছি দেখানোর তোমাদেরকে। দেখো
এবার আমি নামবো নদীর দিকটায়। ওইখান থেকে খুব সুন্দর একটা সানসেট দেখা যায়। যদি তোমাদের হাতে কারোর টাইম থাকে তো ওইখানে থেকে খুব ভালো একটা সানসেটের সাক্ষী তোমরা থাকতে পারবে। তার সামনে একটুখানি পার্কের মতো করা আছে, ওইখানে যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের বাচ্চা কিন্তু খুব আনন্দ করতে পারবে ওখানেতে। আমি এখন নদীর দিকে যেয়ে ওইখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপর বাড়ি ফেরার রাস্তা ধরবো, কারণ কাল থেকে আমাকে আবার অফিস জয়েন করতে হবে। এই দেখো আমি এখন নদীর দিকে নামছি। এখানে দেখো কি সুন্দর এরা খেলা করছে বাবু। এই দেখো, যখন তোমরা নামবে এই রাস্তা দিয়ে খুব সাবধানে কিন্তু তোমরা নামবে, কারণ খুব পিছিল হয় রাস্তাটা বর্ষাকালে বিশেষ করে। একে তো মাটির রাস্তা, যখন তখন তোমরা পা স্লিপ করে পড়তে পারো। এই দেখো আমার সঙ্গে সঙ্গে এরাও নামছে। একটা সুন্দর সূর্যাস্তের সাক্ষী হচ্ছি পিছনে কংসাবতী নদীকে নিয়ে। নদীতে তোমরা একটা চাইলে স্নানও করতে পারো। এখন আমার কাছে যেহেতু সময় নেই, আমি স্নান পরের বারে করব। তো খুব সুন্দর যাচ্ছে, সূর্য অস্ত খুব সুন্দর হচ্ছে। আর নদীটা এত ক্রিস্টাল ক্লিয়ার জল যে তলায় কি রয়েছে সব উপর থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। যাবার আগে শেষবারের মতো একবার চারিদিকটা দেখে নাও তোমরা। আর হ্যাঁ, এখানে চাইলে তোমরা বোটিংও করতে পারো। এই যে এখানের বোটগুলো দেখো। তো এখন সময় হয়ে গেছে বর্দি পাহাড়কে বিদায় জানানোর। এবারের মতো আবার আসবো বর্দি পাহাড়, আবার দেখা হবে। এখন আমি বেরিয়ে যাই। এই দেখো তোমার ডান দিকে যেটা রয়েছে এটা পার্ক করা রয়েছে, বাচ্চারা খেলতে পারবে এইখানে এলে। এই দেখো আমি এখন বেরিয়ে যাই এর এক্সিট পয়েন্ট দিয়ে। আর বাকি সব কিছুই তো আমি আমার ব্লগে শেয়ার করেছি, রাস্তাটাও দেখিয়েছি, সেই রকম কিছু দেখাবারও নেই। আর এক জায়গা আর যেতে পারলাম না, এর পরের বারে না হয় যাবো। আমার সামনে একটা টোটো যাচ্ছে। তো টাইম হয়েছে এখন 4:50। গুগল বাবাজি বলছে বাড়ি পৌঁছতে আমার সময় লাগবে 8:30। দেখা যাক কখন পৌঁছাই বাড়ি। অন্ধকার হয়ে গেছে আর দিনের আলোর মতো পরিষ্কার ফুটেজ আসবে না, তো তাই তোমরা অন্ধকারে এই জঙ্গলটার বসে বসে মজা নাও। অন্ধকারে জঙ্গল এনজয় করতে থাকো আর আমি রাইডটা করি সামনের দিকে। এটা নাকাইজুড়ি বিবি ক্যানেল পার করছে।
আমরা চলে এলাম বিষ্ণুপুর। তো সামনে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, ওই ফ্লাইওভারটার অনেকদিন কাজ চলছে। ওই ফ্লাইওভারটা ধরে তোমরা গেলে সোজা যাবে খড়গপুর, আর আমি যাচ্ছি বাঁ দিক দিয়ে। আসার সময় আমি এই ফ্লাইওভারের অপোজিট সাইডের সার্ভিস রোড এসে ডান দিক দিয়ে ঘুরেছিলাম। এবার আশা করছি তোমরা বুঝতে পেরেছো বা দেখতেও পেয়েছো যে কোন দিক দিয়ে আমি গিয়েছিলাম রাস্তাটাই। চলো, সন্ধ্যা হয়ে গেছে, দেখানোর তো বেশি কিছুই নেই। আমি এখন পেরোলাম জয়পুর। এইখানে বনলতা রিসোর্টে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, আসলে চা পান করার জন্য। এখন তো অন্ধকার হয়ে গেছে, তেমন কিছু দেখাবারও নেই। তো ব্লগটা আমি শেষ করিয়ে দেবো এখানেতে। তার আগে কিছু কথা বলি। আমি আমার ব্লগেতে অনেক কিছু ভুলভাল কথা উচ্চারণ করেছি, তাও যদি সব কিছু মাপ করে ব্লগটা দেখো শেষ পর্যন্ত, তো তাকে আমার আন্তরিক অভিনন্দন। এখন থেকেই ভিডিওটা এডিট করার সময় আমি বুঝতে পারবো আমি কতগুলো শব্দ ভুল বলেছি। আমি শব্দ ভুল বলার পরে আমি বুঝতে পারছি যা আমি এটা তো ভুল বললাম। আসলে আমি একদম অ্যামেচার মোটো ব্লগিংয়েতে। আমি আস্তে আস্তে অলরেডি শেয়ার করেইছি আমার সমস্ত ডিটেলস, তবুও আমি বলি আমি অ্যামেচার। তো নিজেদের ভাই বলে ক্ষমা করে দিয়ে ব্লগটা দেখো শেষ পর্যন্ত। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে একটু লাইক করে দিও, ভালো না লাগলে ডিসলাইক করে দেবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে কোন কোন জায়গাগুলো আমি ভুল করেছি, কোথায় কোথায় আরও বেটার করতে পারতাম এইসব। আর একটু সাপোর্ট করেছেও। তোমাদের সব অসাধারণ অসাধারণ জায়গা আমি উপহার দেবো আমার ব্লগে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।